আসসালামু আলাইকুম। আমি রাসেল মাহমুদ। আমরা যে প্রজেক্টটা করতেছি তার নাম হচ্ছে ডিজাইন অফ স্টেট ভেরিয়েবল ফিল্টার ইউজিং পিসপাইস। প্রজেক্টটা করতেছি আমি এবং ওহি রহমান আইডি 97 এবং 98। আ আমাদের প্রজেক্টের অবজেক্টিভ হচ্ছে আমরা উম একটা একটা সার্কিট ডিজাইন করে সেই সার্কিট থেকেই সব ধরনের ফিল্টার নিয়ে আসবো আরকি আমরা। অর্থাৎ আ আমরা আমরা হচ্ছে ফার্স্ট অফ অল ২ টা ওপেম ইউজ করছি। ২ টা ওপেম ইউজ করে ২ টা থেকে হাই পাস এবং লো পাস ফিল্টার পাইছি। দেন যখন ৩ টা ওপেম ইউজ করছি তখন হাই পাস, ব্যান্ড পাস এবং লো পাস পাইছি। আর যখন ৪ টা ওপেম ইউজ করছি তখন হাই পাস, ব্যান্ড পাস, লো পাস এবং নস্টপ পাইছি আরকি। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা এখান থেকে উম ক্যারেক্টারিস্টিক গুলো দেখবো সার্কিটের। দেন এদের গেইন, ডিবি এবং কর্নার ফ্রিকোয়েন্সি গুলো এগুলো দেখবো এবং আমরা আ এখান থেকে কর্নার ফ্রিকোয়েন্সি, গেইন এবং কিউ ফ্যাক্টরটাকে যে কন্ট্রোল হয় যেগুলো রেজিস্টার দ্বারা, সেই রেজিস্টারগুলা কোনগুলো সেগুলো দেখবো আরকি এবং সেই রেজিস্টারগুলো চেঞ্জ করে আমরা প্লট করে দেখবো যে এদের দ্বারা আ এই গেইন, কিউ ফ্যাক্টর এবং কর্নার ফ্রিকোয়েন্সি গুলো চেঞ্জ হচ্ছে কিনা। দেন আমরা ফার্স্ট অফ অল এখানে 3 ওহম এর জন্য একটা ডেরিভেশন করছি আরকি। তো আমরা সার্কিটটা ইউজ করছি এই ধরনের একটা সার্কিট। এখানে ৩ টা ওহম ইউজ করা হইছে। ১ম টা হচ্ছে ১ম এ আমরা এখানে ইনপুট দিচ্ছি আরকি। তো ইনপুট দেওয়ার ফলে এখানে ১ম যেই ওপেম আছে, ওপেমের ১ম ওপেমের যেই আউটপুটটা সেখানে হচ্ছে আমরা হাই পাসটা পেয়েছি আরকি। দেন এরপরে যেইটা সেখান থেকে ব্যান্ড পাস। আর ৩য় নাম্বার যেই ওপেম আছে তার আউটপুট থেকে লো পাস পাইছি আরকি। তো এখানে আমরা ডেরিভেশন করার সময় ইনপুট, হাই পাস, ব্যান্ড পাস, লো পাস এগুলো থেকে যখন ডেরিভেশন করব, তখন এভাবে ডেরিভেশন করছি আরকি। যেগুলো আমাদের রিপোর্টে এড করা আছে। দেন করার পর ডেরিভেশন করার পর আমরা দেখছি যে এখানে কিউ ফ্যাক্টরটা চেঞ্জ করে যে রেজিস্টারের উপর, সেটা হচ্ছে এটা আর1 আর2 অ্যান্ড হচ্ছে পাস ব্যান্ড গেইনটা যেটার উপর ডিপেন্ড করে সেটা রেজিস্টারগুলা। দেন এবং কর্নার ফ্রিকোয়েন্সিটাও আরকি। তো আমরা আমাদের সিমুলেশনে যেই ১ম এ যেই ২ টা ওপেম ইউজ করছিলাম, ২ টা ওপেম ইউজ করে আমরা একটা সার্কিট ডিজাইন করছিলাম। সেটা হচ্ছে এই সার্কিটটা। এই সার্কিটে হচ্ছে আমাদের ২ টা আউটপুট থাকবে। এই আউটপুট এইখান থেকে আমরা হাই পাস পাবো আরকি, এখান থেকে আমরা লো পাস পাবো। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে R1 এটা হচ্ছে গেইন কন্ট্রোলার, R3 এটাও গেইন কন্ট্রোলার। তো আমরা সার্কিটে যাই। এটা হচ্ছে 2 ওহম কনফিগারেশনের জন্য। ওকে। তো এটা আমাদের সেই সার্কিটটা। এখানে আমরা বলছিলাম এই R3 টা গেইন কন্ট্রোল, এই R1 এটাও গেইন কন্ট্রোল আরকি। তো আর হচ্ছে এখানে এই R যেটা আছে এই 10K, এটা R টা হচ্ছে আমাদের কর্নার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল আরকি। তো যদি আমরা R এর ভ্যালুটা আপাতত 10K রাখি আর এগুলো 1K 1K রাখলাম। তো এটাকে যদি আমরা সিমুলেট করি, এটাকে আমরা সিমুলেট করলে দেখতে পাচ্ছি যে একটা লো পাস, একটা হাই পাস ফিল্টার পাইছি আরকি। তো এখানকার কর্নার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অ্যারাউন্ড 5K। দেন আমরা এই 10K টাকে R এর ভ্যালুটাকে যদি 10K থেকে 1K করি, কে থেকে যদি আমরা 1K করি তো দেখা যাচ্ছে আমাদের কর্নার ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে। অ্যারাউন্ড 48। ওকে। এবং আমরা এখানে গেইন কন্ট্রোল দেখতে যাচ্ছি। তো যদি এটা আমরা 10K আগেরটাই রেখে দেই, ওকে। তো আমরা গেইন কন্ট্রোলটা এটাকে যদি 1K এর জায়গায় 2K করি, দেন সিমুলেট করলে ওকে। তো দেখা যাচ্ছে আমাদের হচ্ছে গেইনটা অনেক কমে আসছে আরকি। এটা হচ্ছে লো পাসের গেইনটা আরকি। গেইনটা কমে আসছে। দেন এটাকেও যদি চেঞ্জ করি আরকি, এটাকেও যদি 1K থেকে উম ওকে এটা তো না। এটাকে যদি 1K থেকে 2K করি, দেন সিমুলেট করলে দেখা যাচ্ছে এই তো দুটারই
গেইনটা কমে আসছে এবং এখানে আরেকটা বিষয় ছিল আমাদের কিউ কন্ট্রোল, কিউ ফ্যাক্টর কন্ট্রোল ছিল এটা। তো কিউ কন্ট্রোল আমরা এই সার্কিটের জন্য যেটা দেখে আসি, ওকে, দেন যদি আমরা এটাকে কিউ কন্ট্রোল এটা 1 কে পরিবর্তে আমরা দিই যেকোনো রেজিস্টার, আমরা 2 কে দিয়ে দেখতেছি আপাতত। 2 কে যদি দিই দেন সিমুলেট করলে চেঞ্জ হবে। দেন আমরা দেখব হচ্ছে 3 ওপেম এর জন্য। তো আমরা আগেই বলছিলাম 3 ওপেম এর জন্য, আচ্ছা 3 ওপেম এর জন্য আমরা 2 টা করছিলাম একটা। একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালে ইনপুট দিয়ে ইনভার্টিং টার্মিনাল ইনপুট দিয়েছিলাম। তবে এখানে আমরা বলছিলাম আমরা হচ্ছে ১ম ওপেম থেকে যেটা পাবো সেটা হচ্ছে হাই পাস, সেকেন্ড ওপেম থেকে যেটা পাবো সেটা ব্যান্ড পাস, আর থার্ড ওপেম থেকে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে লো পাস। ওকে। আর এখানে আমাদের হচ্ছে গেইন কন্ট্রোল হচ্ছে এই R1 টা ডেরিভেশন থেকে আমরা দেখছিলাম। আর কিউ কন্ট্রোলটা হচ্ছে কিউ কন্ট্রোল এটার জন্য ইনভার্টিং এর জন্য হচ্ছে এইটা। R2 টা এটা। এটা হচ্ছে ইনভার্টিং এর জন্য। ইনভার্টিং এ যদি আমরা ইনপুট দিই আরকি। তখন কিউ কন্ট্রোল হবে এই R2 টা। অ্যান্ড হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা কর্নার ফ্রিকোয়েন্সি এই R6 এবং এই R7 এর উপর ডিপেন্ড করে আরকি। তো ওকে, এটার জন্য আমরা হচ্ছে সার্কিট সিমুলেট করি। ওকে, তো এখানে দেখা যাচ্ছে উম, আমাদের লো পাস, ব্যান্ড পাস এবং হচ্ছে এই হাই ফাস্ট। লো পাস, ব্যান্ড পাস, হাই পাস আমরা ৩ টাই পাইছি আরকি এখান থেকে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কর্নার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অ্যারাউন্ড 5K, অ্যারাউন্ড 5K আমাদের কর্নার ফ্রিকোয়েন্সি। সো আমরা বলছিলাম যে R6 আর R7 এর উপর হচ্ছে কর্নার ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে। সো এখানে আমরা 5K দিই, এটাও 5K, এটাও 5K, দেন সিমুলেট করলে দেখা যাচ্ছে আমাদের কর্নার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে। কর্নার ফ্রিকোয়েন্সি হইছে হচ্ছে অ্যারাউন্ড 10K, আগে ছিল 5K, এখন হচ্ছে R6 আর R7 এর ভ্যালু চেঞ্জ করার কারণে কর্নার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে। দেন এটা হচ্ছে আমাদের গেইন কন্ট্রোলার। আমরা হচ্ছে আচ্ছা আপাতত R6 R7 এর ভ্যালু আগেরটাই রেখে দিই, রেখে দিলাম। তো এটা রাখা অবস্থায় আমরা দেখছিলাম যে আমাদের গেইনটা যা ছিল এই গেইন কন্ট্রোল R1 চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে আরকি। তো আমরা 1K এর জন্য আপাতত দেখি এটা। 1K এর জন্য দেখা যাচ্ছে প্রায় 1 আরকি। গেইনটা আমাদের 1, মানে ম্যাক্সিমামটা 1 আরকি। তো যদি আমরা এটাকে চেঞ্জ করি R1 কে যদি আমরা দিলাম উল্লেখ করার পর দেখা যাচ্ছে আমাদের গেইনটা চেঞ্জ হয়ে গেছে আরকি। সিমিলারলি কিউ কন্ট্রোল এটা যদি চেঞ্জ করি এটার জন্য আমাদের কি ফ্যাক্টরটা চেঞ্জ হবে আরকি। এটা হচ্ছে আমাদের ইনভার্টিং টার্ম 3 ওহম এর জন্য যদি আমরা ইনভার্টিং টার্মিনাল ইনপুট দিই সেখান থেকে এটা পারবো আরকি। সিমিলারলি ইনভার্টিং এ না দিয়ে নন ইনভার্টিং এ আমরা দিই, ইনভার্টিং আমাদের এটা সার্কিট। তখন দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে নন ইনভার্টার টার্মিনাল যখন ইনপুট দিয়েছিলাম তখন গেইন কন্ট্রোলটা এই R1 এর উপর ডিপেন্ড করে। আর কিউ কন্ট্রোলটা মানে কিউ ফ্যাক্টর কন্ট্রোলটা তো এই R2 এর উপর ডিপেন্ড করে আরকি। এটা আমরা ডেরিভেশন থেকে দেখছিলাম। আর কর্নার ফ্রিকোয়েন্সিটা সিমিলারলি আগের মতোই আছে। তো আমরা চেঞ্জ করলে যদি এখান থেকে যদি আমরা সার্কিটটাকে সিমুলেট করি দেখা যাবে আগের মতোই গেইন কন্ট্রোল চেঞ্জ হবে, কিউ চেঞ্জ হবে। এগুলো চেঞ্জ করানো রেজিস্টার চেঞ্জ করার কারণে আরকি। এবং R5, R6 এগুলো চেঞ্জ করার কারণে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা কর্নার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। তো এটা হচ্ছে আমাদের 3 ওপেম এর জন্য। তো আমরা 4 ওপেম এর জন্য দেখি। 4 ওপেম এর জন্য, তো 4 ওপেম এর জন্য আমরা ২ টা সার্কিট করছিলাম। একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালের জন্য, একটা নন ইনভার্টিং টার্মিনালের জন্য। তো 4 ওপেম। তো এটা আর আমাদের 3 ওপেম প্রায় সেম। শুধু আমাদের এখানে চেঞ্জটা কি? আমরা হচ্ছে এখানে যে নতুন যেই একটা ওপেম ইউজ করছিলাম, এই ওপেমের আমাদের হচ্ছে ইনভার্টিং টার্মিনালে এই হাই পাস আর লো পাসের যে এখানে আমাদের আউটপুট ছিল আরকি, সেই ২ টাকে নিছিলাম। এটা আর হচ্ছে এটা। নিয়ে এই ২ টা সামেশন করছিলাম। হাই পাস এবং লো পাস সামেশন করে আমরা নচটা পাই। ওকে, আমরা এটাকে সিমুলেট করে দেখি। ওকে, তো দেখা গেল আগে আমাদের ৩ টা ছিল, এখন হচ্ছে আমরা ৪ টা পাইছি আরকি। এত নচটা পাইছি আরকি। তো এইখানকার ফ্রিকোয়েন্সি, কর্নার ফ্রিকোয়েন্সি
অ্যারাউন্ড 5K। তো আমরা বলছিলাম যে R5 R6 চেঞ্জ করলে আমাদের কাউন্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। তো এগুলোকে যদি আমরা চেঞ্জ করে অন্য কিছু দিই, যদি 5K দিই, এবার সিমুলেট করলে দেখা যাচ্ছে আমাদের কর্নার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে অ্যারাউন্ড 10K। আগে 5K ছিল, এখন 10K হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গেইনটা আর কি, গেইনটা আমরা এখন এদিকে রাখলাম এটার জন্য। তো আমরা এখান থেকে গেইন কন্ট্রোল চেঞ্জ করতেছি। গেইন কন্ট্রোলটা যদি আর ওয়ানটা হচ্ছে আমাদের গেইন কন্ট্রোলার আর কি, এটাকে যদি আমরা চেঞ্জ করে 1K থেকে 2K দিই, বা অন্য যে কোনো কিছু আর কি দিই, সিমুলেট করলে দেখা যাচ্ছে আমাদের গেইনটা আগেটাতে কমে গেছে। সিমিলারলি কিউকে যদি আমরা চেঞ্জ করি, এটাকেও যদি চেঞ্জ করি, আমাদের কিউ ফ্যাক্টরটাও চেঞ্জ হয়ে যায়। দেন এটাই আমাদের সার্কিট। হচ্ছে আমরা এগুলো যত যেগুলো প্লট করা ছিল, কিছু কিছু বিষয় তো বললাম না যে আমাদের এগুলো সব প্লটগুলো রিপোর্টে শো করা আছে। স্যার আসসালামু আলাইকুম।